যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন, তাই না? আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন। আপনারা এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো, আপনারা আসলেন। আপনারা একটা বিএনপির সব নেতা না, বিএনপি বড়টা দল, অনেক গ্রুপ আছে, একটা অংশে কিছু লোকজন এদের কাছে আর্মি সারেন্ডার করবে, পুলিশ সারেন্ডার করবে, তাহলে আপনারা কি এদের কাছে তো কেউ সারেন্ডার করছে না। আপনারা আমাদের প্রোটেকশনের জন্য ডেকেছেন, আমরা আপনাদের সাজেস্ট করছি আমাদের বসে রাখছেন। এখন যদি আপনি আমাদের ডিসিশন আমরা কি চোর ডাকাত? আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, জন্য এসেছি। আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, আমি কি চোর ডাকাত? আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্য তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, রামদাও নিয়ে, অস্ত্র নিয়ে, লাঠি ছুটে নিয়ে, তাদেরকে আপনি নিবৃত্ত করছেন, কারণ কোনো অ্যাকশন নিচ্ছেন। আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ায় বিল দিয়া, আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? 5-7টা আর্মির গাড়ি আসছেন, আর্মিটা গার্ডস আছে, এইভাবে আপনার দেশ চালাইতে পারবেন? বিএনপির লোকের আপনি প্রত্যেকের হাতে রামদা মামদা আছে, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি নিয়ে যেতে পারেন না, আপনার কেন পটুয়াখালী যেতে? আমার বাড়ি গলাচিপা উপজেলা, আমি কেন পটুয়াখালী যাব? বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাব? সেটা ডিসিশন আপনার, কিন্তু আমাদের সাজেশনটা শেষ পর্যন্ত থাকবে। সাজেশনটা আপনাদেরকে আমরা বলছি, আমরা আপনারা আসার পর 2 ঘন্টা বসে আছি। ওকে, আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন, 5টা পুলিশের গাড়ি আসছে, আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সারেন্ডার করছেন। তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাব, গন্তব্য যাবো। আপনারা তামসা দেখেন, 2 ঘন্টা দেখছেন। আপনাদের লোকজনেরও আমাদের যেমন তাদেরও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব। তাদেরকে কি হামলা করতে আসছে? আমরা এখন অবরুদ্ধ, আমরা তো তাহলে আমরা 2 ঘন্টায় আমরা এখানে নাটক করতেছি, এখানে রং তামসা করতেছি, আমরা এখানে অবরুদ্ধ না? আমাদের এটা বাড়ি, রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি, রাস্তা থেকে সরাইছেন, আমরা তো আপনার সাজেস্ট রাস্তা থেকে সবাই তো রাস্তায় যাবেন না, আপনি ওদিকে গেলে চিন্তা করেন যে আমি আমার বাসায় যাব না? আমি থাকি, আমি গলাচিপা। আপনারা যে বলছেন, ওসি সাহেব বলছেন আপনি বিকল্প, যে আমি কেন? আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা, আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে আপনার পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি করবে? আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব যেমন আমার, সব পাবলিককে এবং তাদেরকে সবাইকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। তাদেরকে তারা কি বিপদে পড়ছে? তারাও তো অভিযোগ করছে যে আপনার লোকজন, তাহলে আমরা তো সবাইকে প্রোটেক্ট করতে এসেছি। আপনি মিথ্যা কথা বলেন, আপনি আর্মি অফিসের মিথ্যা কথা বলতে পারেন না। আমাদের লোকজন তারা কি অভিযোগ করছে? না, তারা আপনি আসছেন এখানে, আমরা অবরুদ্ধ এই কারণে প্রোগ্রাম নামে অভিযোগ ওরা করেছে। কি অভিযোগ করছে? ওরা অভিযোগ করেছে আপনি এই রাস্তায় রামদা লাঠি ছুটা নিয়ে পুরো গলাচিপা 10টা পত্র-পত্রিকা, নিউজ এসে, টেলিভিশন এসে আপনি দেখছেন। আপনারা একটা অ্যাকশনের সব মুইতে চুইনা দৌড়াইতো, আপনারা কিচ্ছু করছেন? আপনারা বসে রয়েছেন এখানে। আপনারা আমাদেরকে নরম পায়, আমাদের ভাই এই রোড দিয়ে যান, বিকল্প রোড যান, আমি আমার বাসায় যাবো না, পালাই যাবো। ঠিক আছে, আপনাদের দরকার নেই প্রোটেকশন, আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নিয়ে আর কি। আপনারা থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়াখালী যান, গলাচিপা যাইয়েন না, বিকল্প কোনো রোড আছে কিনা? মানে কি এনে 4-5 গাড়ি আসছে, 2 গাড়ি পুলিশ আসছে, এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে? এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময়? এখন আমার এলাকা ছিল, আমি কি পটুয়াখালী যাব? তো আমি আপনার এটা এইখানে আমার যারা উপস্থিত এগোরে সাক্ষী রেখেই, যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে, তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে, আর্মি আমরা মুভ করতেছি, যা হয় আল্লাহ ভরসা। তারা রাস্তায় আছে, আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে, অস্ত্র আছে, আর্মিও কোনো ভূমিকা নেয় নাই, পুলিশও কোনো ভূমিকা নেয় নাই, বরঞ্চ তারা কিচ্ছু করে নেই, তারা এসে বসে রয়েছে এখানে। তো তাহলে আমাদের এই রাত্রে 2টা পর্যন্ত বসাই রাখছে, তাহলে তারা আসছেই বা কেন? তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে, এইটুকুতে এই প্রশাসন কেমনে ল অ্যান্ড অর্ডার ঠিক করবে? আর তারা আপনার নিরাপত্তা দেবে। আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান, আমি এটা ডাকসুর বিপি ছিলাম, আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পড়ে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে। ভাই ওনারা একটা অ্যাকশন নিছে, আমরা তো এখানে অবরুদ্ধ, আমরা এখানে আটক। ধরেন ওনারা এখানে যারা আমাদের পথরোধ করে গাছ, একটা লোককে অ্যারেস্ট করে নেই, একটা লোক তো অ্যারেস্ট করে নেই, একটা লোককে 2টা লাঠি চার্জ করে নেই, তাহলে এরা রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদা মামদালে লাঠি ছুটা নিয়ে, পুলিশ কিছু করবে না? তারা কোনো ভূমিকাই নেয় না, তারা তো আমাদেরকে ঠিক আছে আপনারা নিরাপত্তা তো দিতে না পারলে আর কি করার? তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসা আমাদের আর কি, আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
না না ওনারা কিছুই করে নাই এই ওনারা আসছে পুলিশ এসছে তো 11টা এখন তো 2টা বাজে ধরেন তো 11টা 12টা 12টা 3 ঘন্টা আর্মি আছে আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি ভয় পান আপনারা যদি সান্ডার করেন তাহলে কী করে আমরা এই জীবন ঝুঁকি নিয়ে মুভ করি আর কি ঠিক আছে ভালো থাকবেন